আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মোয়ারবাবনির নেক্সট সাব টপিক নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আজকের সাব টপিক হচ্ছে আহওয়াল ও বেনা ইল আমর, অর্থাৎ ফেল আমরের মাবনির হালাত। ফেল আমরের মাবনির হালাত, বেনা অর্থাৎ মাবনি। আমরা জানি যে আমরের সমস্ত আফআলগুলো সিগাগুলো মাবনি হয়, কিন্তু তার হালাত রয়েছে। সেই হালাতগুলো আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। প্রথমে আমসালাগুলো পড়ে নিই। আমসালা অর্থ উদাহরণ। প্রথমে আমরা উদাহরণগুলো পড়ে নিই, যে উদাহরণগুলি যে আমরা যদি পড়ি তাহলে আমরা আমরের সেগাগুলো পাবো এবং তার অর্থ পাবো, এবং অর্থগুলো বুঝে আমরা আরবি আদাবের, আরবি সাহিত্যের একটি অন্যতম স্তরে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। চলুন আজকে প্রথমে আমসালাগুলো, উদাহরণগুলো পড়ে নিই। নাজিব আসনানাকা বাদাল আকলি, পরিষ্কার করো। নাজিব, পরিষ্কার করে নাও তোমার দাঁতকে, বাদাল আকলে, খাওয়ার পরে। তামাহাল ফি সাইরিকা, ধীরে চলো, তোমার চলাতে তুমি আস্তে চলো। তোমার চলাতে তুমি গতি কমাও। তামাহালা, তামাহাল, গতি কমাও। তাকাব্বালের ওজনে আছে। ইস্তামিল নুসহাত তবিবে, ডাক্তারের উপদেশ মনোযোগ দিয়ে শোনো। ইস্তামি, মনোযোগ দিয়ে শোনো। ইস্তাইকিজনা মুবাক্কিরাতিন, তোমরা মহিলাগণ খুব সকাল সকাল ঘুম থেকে জাগো। আজিদনা তাবখাত তোআমে, তাবখা, তাবাখা ইয়াতবাখু তাবখান, তবাখা মানে খানা বানানো, খানা পাকানো। খানা বানানো বা খানা পাকানোকে ভালোভাবে শিখো। আজাদা ইউজিদ, ভালো করা, ভালো করে খানা পাকাও, ভালো করে খানা বানাও। মুয়ান্নাসের সেগা আজিদনা, জামা মুয়ান্নাস হাজির। হাজিবনা আউলাদা কুন্না, তোমরা মহিলাগণ তোমাদের ছেলে মেয়েকে শিষ্টাচার শেখাও, তাহজিব শেখাও, তরবিয়ত দাও, অর্থাৎ সভ্যতা শেখাও। তোমরা মহিলাগণ তোমাদের ছেলে মেয়েকে সভ্যতা শেখাও, শিষ্টাচার শেখাও, জ্ঞান দাও, শিক্ষা দাও। এগুলো হাজিবনা মুয়ান্নাসের শেখা। তাজান্নাবান্নাল মিজাহাল কাসীরা, অত্যন্ত রসিকতা, হাসি হট্ট থেকে বেঁচে থাকো। তাজান্নাবান্না, বেঁচে থাকো, পরহেজ করো অত্যন্ত রসিকতা থেকে। আশিরনা ইখওয়ানাকা বিল মারুফ, তোমার ভাইয়ের সঙ্গী হও ভালো কাজের মাধ্যমে। ভালো কাজের মাধ্যমে তোমার ভাইয়ের সঙ্গী হও। তোমার ভাইয়ের সঙ্গে তুমি ভালোভাবে মেলামেশা করো, ভালোভাবে মেলামেশা করো, বিল মারুফ, ভালোভাবে। ঘনিষ্ঠ হও তোমার ভাইয়ের সঙ্গে ভালো কাজের মাধ্যমে, ভালোভাবে। বা অন্তরঙ্গ হওয়া, তোমার ভাইয়ের সঙ্গে তুমি অন্তরঙ্গ হও ভালো কাজের মাধ্যমে। উখরুজান্না ইলাল হুকুলে, তুমি অবশ্যই মাঠে বের হও। উখরুজান্না, অবশ্যই বের হও। তাজান্নাবান্না, অবশ্যই পরহেজ করো, অবশ্যই বেঁচে থাকো। আশেরান্না, অবশ্যই অন্তরঙ্গ হও, অবশ্যই ঘনিষ্ঠ হও, অবশ্যই মেলামেশা করো। এখানে নুনে সাকিলা দেখতে পাচ্ছি, অবশ্যই অর্থাৎ তাকিদ দিয়ে অর্থটা করতে হবে।
ইহফাদান আহদাস সদিকে, বন্ধুর প্রতিশ্রুতি খেয়াল রাখো, মনে রাখো। ইহফাদান আহদাস সদিকে, বন্ধুর প্রতিশ্রুতি খেয়াল রাখো, মনে রেখো। আহসেনান ইলান নাসে, মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, বা মানুষের প্রতি দান করো, অনুগ্রহ করো, বা ভালো আচরণ করা, মানুষের সাথে ভালো আচরণ করো। আও কিদান মিসবাহাকা, অবশ্যই তোমার লণ্ঠন বা চেরাগ জ্বালাও। ইহফাজান আহসেনান আও কিদান, এই লাস্টে যে নুনগুলো আছে এটা হচ্ছে নুনে খফিফা, তাকিদের জন্য নুন, অর্থাৎ ইহফাদান অবশ্যই মনে রেখো, আহসেনান অবশ্যই ভালো কাজ করো বা ভালো ব্যবহার করো, আও কেদান অবশ্যই জ্বালাও, আলোকিত করো। আলকি শাবাকাতা ইয়া সৈয়াদ, হে শিকারি, ইয়া সৈয়াদ হে শিকারি, জাল বিছিয়ে দাও। আলকি বিছিয়ে দাও, জাল পাতিয়ে দাও। উদউ তবিবা, ডক্টরকে ডাকো। উদউ ডাকো। তাহাররা সিদকা ফিমা তাকুলু, যা বলবে তুমি তা সত্য বলার চেষ্টা করো। তাহাররা ইয়া তাহাররা, চেষ্টা করা, সত্য বলার চেষ্টা করো তোমার কথার মধ্যে, তোমার কথাতে তুমি সত্য বলার চেষ্টা করো। ইফতাহা নওয়াফিজাল হুজরাতে, কামরার খিড়কি বা জানালা তোমরা দুইজন খুলে দাও। দুইজন, ইফতাহা তাসনিয়ার সেগা আছে। ইফতাহা তোমরা দুইজন কামরা বা কেবিনের বা কক্ষের জানালা খুলে দাও। আকরিমা জুইফাকুমা, তোমরা দুইজন তোমাদের মেহমানকে সম্মান করো, মেহমানের সম্মান করো। তোমরা দুজন তোমাদের অতিথির সম্মান করো। উহজুজা শাজারাতান নাবকে, উহজুজা শাজারাতান নাবকে, নাবক অর্থাৎ খেজুর গাছের মজ্জা থেকে বের হওয়া ময়দার মতো মিষ্টি বস্তু। খেজুর গাছ থেকে যখন ময়দার মতো কিছু বের হয় মিষ্টি মতো, সেটাকে নাবক বলা হয়। বা কুল জাতীয় এক প্রকার গাছ ও তার ফল, কুল জাতীয় এক প্রকার গাছের গাছ বা তার ফলকে বলা হয় নাবক। নাবক গাছের, নাবক গাছকে তোমরা দুইজন হেলাও বা নাড়াও, নাড়াচাড়া করো। তোমরা দুজন নাড়াও নাব গাছকে, নাবকের গাছকে, অর্থাৎ খেজুর গাছের মজ্জা থেকে বের হওয়া যে গাছ বা খেজুর গাছের গাছকে তোমরা নাড়াচাড়া করো দুইজন মিলে। ইজমাউ সামারাল বুস্তানি, বুস্তান অর্থাৎ বাগান, বাগানের ফলকে সবাই একত্রিত করো, জমা করো। ইজমাউ সবাই মিলে বাগানের ফলকে একত্রিত করো। ইস্তাহাম্মু ইস্তাহিম্মু ফিন নাহরি, ইস্তাহিম্মু ফিন নাহরি, নদীতে তোমরা সবাই গোসল করো, নদীতে তোমরা সবাই গোসল করো, নহরে তোমরা সবাই গোসল করো। উখরুজু ইলাল হুকুল, মাঠে তোমরা সবাই বেরিয়ে যাও, বেরিয়ে যাও তোমরা সবাই মাঠে। রাত্তাবি আসাসাল হুজরাতে, কামরা বা কক্ষের একটি ছোট ঘরকে, বাড়ির মধ্যে ছোট ঘরকে বলা হয় হুজরা, কোঠি। হুজরার আসবাবপত্রকে তুমি সাজাও। রাত্তিবি, রাত্তিবি মুয়ান্নাসের সেগা, ওয়াহেদ মুয়ান্নাস হাজির সেগা। একজন মহিলাকে বলা যায় যে হে মহিলা, হে মেয়ে, তুমি হুজরার আসবাবপত্রকে সাজাও, তরতিব দাও। আকলিকি বাবাদ্দারি, আকলিকি একজন মহিলাকে
নির্দিষ্ট করে বলা যেতে পারে, বা মেয়েকে আগলে কি, হে মহিলা বা হে মেয়ে তুমি বন্ধ করে দাও বাবার দ্বারে, ঘরের দরজা, ঘরের দরজা। ইহফাজি দারসাকি, দারসাকি। মেয়েকে বা মহিলাকে নির্দিষ্ট করে বলা যেতে পারে, যেহেতু এটা যা ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সেগা। হে মহিলা বা হে মেয়ে তুমি মুখস্থ রাখো, মুখস্থ করো তোমার লেসন, তোমার পাঠ, তোমার পাঠ হে মহিলা তুমি মনে রেখো, মুখস্থ করো। আমরা অনুবাদগুলো দেখলাম এবং আসি আমরা এখন বাহাসের মাধ্যমে এই মাবনির হালাত জানার চেষ্টা করি, অর্থাৎ ফেল আমরের মাবনির হালাত জানার চেষ্টা করি যে তার হালাত কত রকমের হতে পারে। আল বাহসু আরাফনা ফিমা সাবাকা আন্না আফআল আল আমরি কুল্লিহা মাবনিয়াতুন। আমরা পূর্বে জেনেছি যে ফেল আমর সমস্ত মাবনি হয়, ফেল আমর সমস্ত মাবনি হয়। ওয়ালাকিন্না নুরিদু আন নারিফা ফি হাযা দারসি আহওয়ালা বিনাইহা। কিন্তু আমরা এখানে তার মাবনি হওয়ার হালাত জানার চেষ্টা করব এই সবাকের মধ্যে, এই লেসনের মধ্যে, এই পাঠে আমরা মাবনি হওয়ার হালাত জানার চেষ্টা করব। লিআজলি যালিকা নাতাআম্মালুল আমসালাতা সিত্তাতাল উলা। এই কারণে আমরা প্রথম গ্রুপ, প্রথম 6টি আমসেলা বা 6টি উদাহরণকে দেখব, 6টি উদাহরণকে দেখব। ফানারা আফআল আল আমরি ফি সালাসাতিল উলা মিনহা সাহিহাতাল আখিরি ওয়া লাম ইয়াত্তাসিল বিহা শাইউন। তো আমরা দেখব যে আমরের ফেলগুলো প্রথম 3টি উদাহরণে সাহিহাল আখির, অর্থাৎ তার শেষ অক্ষর সহি রয়েছে, সালিম রয়েছে, সহি রয়েছে, মোতাল নেই, মামুজ নেই, মানে কোনো কিছু ইল্লাতের হরফ নেই, অক্ষর নেই, সেটাকে সাহি বলে। তো তার শেষ অক্ষর সহি রয়েছে, লাম ইয়াত্তাসিল বিহা শাইউন, তার সাথে কোনো কিছু জড়িত হয়নি, তার সাথে কোনো কিছু জড়িত, সাহিহাল আখির অর্থাৎ তার শেষ অক্ষর সহি রয়েছে। চলুন আমরা প্রথম গ্রুপের 6টি উদাহরণ দেখে নিই। এখানে এই 6টি উদাহরণের কথা বলা হচ্ছে, আর আফালগুলো দেখে নিই, ফেলগুলো। নাজিফ, তামাহাল, ইস্তামে, ইস্তাইকিজনা, আজিদনা, হাজিবনা। এই 6টি ফেলের কথা বলা হচ্ছে। এই 6টি ফেলের মধ্যে থেকে এখন এই 3টি ফেলের কথা বলা হবে, এই 3টি ফেলের কথা বলা হচ্ছে। তো চলুন আমরা এখন বাস পড়ে উদাহরণগুলো দেখি। তো আমরা দেখতে পাই যে এই 3টি উদাহরণে সাহিহাতুল আখির অর্থাৎ তার শেষ অক্ষর সহি রয়েছে, তার সাথে কোনো কিছু জড়িত হয়নি, তার সাথে কোনো কিছু জড়িত হয়নি। যেমন নাজিফ, তামাহাল, ইস্তামে। নাজিফ ফা শেষ অক্ষর, তামাহাল লাম শেষ অক্ষর, ইস্তামে আইন শেষ অক্ষর, অর্থাৎ ফেল আমরের শেষ অক্ষর। এই শেষ অক্ষরের সাথে কোনো কিছু জড়িত হয়নি। এবং এখানে এটিও সাহিহাল আখির। ইস্তাইকিজনা জয়, আজিদনা দাল, হাজিবনা বা হচ্ছে ফেল আমরের শেষ অক্ষর। ইস্তাইকিজনার জয় হচ্ছে শেষ অক্ষর, আজিদনার দাল হচ্ছে শেষ অক্ষর। ইস্তাইকিজনার নুন, আজিদনার ইস্তাইকিজনার নুন, আজিদনার নুন, হাজিবনার নুন, এগুলো হচ্ছে নুনে ইনাস, নুন নিসওয়া। কিন্তু এই নুন নিসওয়ার পূর্বেকার অক্ষর যেটা জয়, দাল বা এটি হচ্ছে
ফেলের শেষ অক্ষর অর্থাৎ ফেল আমরের শেষ অক্ষর। তো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে সাহিহাল আখির, তার শেষ অক্ষরটা সাহি রয়েছে, অর্থাৎ মুতাল নেই, ওয়াও নেই, আলিফ নেই, ইয়া নেই, এগুলো না থাকলে সাহি বলা হয়। তাহলে কি হবে এই 6টি উদাহরণে কি হতে পারে? চলুন আমরা এক নজর এখানে স্পষ্ট করে নিই। ওয়ানারা ফি সালাসাতি সানিয়াতি মুত্তাসিলাতান বিনুনিন নিসওয়া, যেটা আমি পূর্বেই আলোচনা করে নিলাম যে দ্বিতীয় 3টি উদাহরণে কিসের সাথে জড়িত রয়েছে? নুনে নিসওয়ার সাথে জড়িত রয়েছে, যেটা আমরা দেখতে পেলাম। যে আমি পূর্বে আলোচনা করে দিলাম, তবুও একটু ইঙ্গিত করে দিই যে নুনে নিসওয়া ইস্তাইকাজনা, নুনে নিসওয়া নুন জড়িত রয়েছে, আজিদনা নুন জড়িত রয়েছে, হাজিবনা নুন জড়িত রয়েছে, এগুলো হচ্ছে নুনে নিসওয়া। ওয়াইদা তাআম্মালনা আওয়াখিরা হাযিহিল আফআলি সিত্তাতি ওয়াজাদনাহা সাকিনাতান, যদি আমরা এই 6টি আফআলে তদন্ত করি, চিন্তা ভাবনা করি, তাহলে কি দেখব যে তার শেষ অক্ষর সাকিন রয়েছে, তার শেষ অক্ষর সাকিন রয়েছে। চলুন আমরা আরও একবার স্পষ্ট করে নিই। নজিফ, তামাহাল, ইস্তামে, ফা শেষ অক্ষর, লাম শেষ অক্ষর এবং ইস্তাবির আইন শেষ অক্ষর, এগুলো মানে সাকিন রয়েছে। এখানে দেখে নিই এই 3টি উদাহরণে ইস্তাইকিজনা, জয় হচ্ছে শেষ অক্ষর, নুন শেষ অক্ষর না, নুন তো ইনাস। আজিদনার দাল হচ্ছে শেষ অক্ষর, নুন তো নুনে ইনাস বা নুনে নিসওয়া। হাজিবনার বা হচ্ছে শেষ অক্ষর, নুন তো এখানে নুনে ইনাস বা নুনে নিসওয়া। তো আমরা দেখতে পেলাম ইস্তাইকিজনা জয় সাকিন রয়েছে, আজিদনার দাল সাকিন রয়েছে, হাজিবনা বা সাকিন রয়েছে। অর্থাৎ এই 6টি উদাহরণে আমরা কি দেখতে পেলাম যে শেষ অক্ষর ফেল আমরের শেষ অক্ষর সাকিন। যখন ফেল আমরের শেষ অক্ষর সাহি হবে এবং তার সাথে কোনো কিছু জড়িত হবে না, তখন হবে সাকিন। এবং নুনে এনাস বা নুনে নিসওয়া যখন জড়িত হবে, ফেল আমরের শেষ অক্ষর সাকিন হবে। وكذلك آخر كل فعل يجب على إحدى السورتين المتقدمتين, এইভাবে সেইরূপভাবে আখিরু কুল্লি ফি'লিন, সমস্ত ফেলের শেষ অক্ষর যদি এই 2টি অবস্থাতে আসে, এই অবস্থাতে আসে, অর্থাৎ একটি অবস্থা যে সাহিয়াল আখির মানে তার শেষ অক্ষর যদি সহি হয় ফেল আমরের শেষ অক্ষর, এবং আরেকটি হচ্ছে যে নুনে নিসওয়া, এই 2টি সূরাতে যদি আসে, 2টি হালাতে যদি আসে, তাহলে কি হবে? ومن ذلك نعلم أن فعل الأمر يبنى على السكون في هاتين الحالتين, তো এই অবস্থাতে মাবনি আলা সুকুন হবে, ফেল আমর মাবনি আলা সুকুন হবে। তো যেটা আমরা দেখতে পেলাম। ওয়াইজা তাআম্মালনা আল আমসিলাতা সিত্তাতা সানিয়া, আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা তদন্ত করব দ্বিতীয় 6টি আমসালাকে, যে দ্বিতীয় 6টি উদাহরণকে, তো আমরা কি পাবো? ওয়াজাদনা আফআল আল আমরি ফিহা قد اتصل آخر كل منها بنون تدل على تقوية الفعل وتوكيده, তো আমরা দেখতে পাবো যে ফেল আমর যার শেষ অক্ষর জড়িত হয়েছে নুনের সাথে জড়িত হয়েছে নুন, আর এই নুনটা কি ইঙ্গিত করে? তাকবিয়াতুল ফাইল ওয়া তাওকিদ, অর্থাৎ ফেলের শক্তি বা তাকিদ বোঝানোর জন্য এই নুন ব্যবহার হয়। ওয়াতুসাম্মা হাযিহি নুন নুন তাওকিদ, আর এই নুনকে নুন তাওকিদ বলা হয়। ওয়াহিয়া ইম্মা সাকিলা ওয়া ইম্মা খাফিফা, নুনে তাওকিদ 2 ধরনের হয়, সাকিলা এবং খাফিফা।
আলা নাহবি মা তারা ফিল আমসিলা, যেটা আমরা উদাহরণগুলিতে দেখতে পেলাম। উদাহরণগুলিতে দেখে আসি এক নজর। এখানে তাজান্নাবান্না, আশিরান্না, উখরুজান্না, উখরুজান্না এবং ইহফাদান, আহসিনান, আওকিদান, এই তিনটি উদাহরণ। সব মিলিয়ে এখানে 6টি উদাহরণের কথা বলা হয়েছে। 6টি উদাহরণ: তাজান্নাবান্না, আশিরান্না, উখরুজান্না, নুনে সাকিলা, অর্থাৎ তাসদিদ দিয়ে দেখতে পাচ্ছি নুনে সাকিলা জড়িত হয়েছে এখানে। ইহফাদান, আহসিনান, আওকিদান, নুনে খফিফা জড়িত হয়েছে। আর এই নুনগুলো বলে নুনে তাওকিদ, নুনে তাওকিদ। তাহলে কি হালাত হবে এই অবস্থাতে? চলুন আমরা এক নজর দেখে নিই। ওয়াইদা তাদাব্বারনা আওয়াখির আফআলিল আমরি ফি হাযিহিল আমসিলা আস-সিত্তা ওয়াজাদনাহা মাফতুহাতান। তো আমরা যদি তদন্ত করি, তাদাব্বারনা তদন্ত করি, ফেল আমরের শেষ অক্ষর এই অবস্থাতে, এই 6টি হালাতে, তাহলে কি দেখতে পাবো? মাফতুহাতান, মাফতুহাতান দেখতে পাবো, মাফতুহ দেখতে পাবো, ফাতাহ। ওয়াকাযালিকাল হাল ফি জামি আওয়াখির আফআলিল আমরিল আল মুত্তাসিলা বিহাদিহিন নুন। আর এরকমই অবস্থা হবে সমস্ত ফেলের শেষ অক্ষর যদি এই শেষ অক্ষর নুনের সাথে জড়িত হয়, অর্থাৎ নুনে তাওকিদ, যেটা নুনে সাকিলাও হতে পারে, নুনে খাফিফাও হতে পারে। তাহলে ওমিন যালিকা না'লাম আন্না ফি'লাল আমরি ইউবনা আলাল ফাতহি ফি হাযিল হাল। তো এই অবস্থাতে মাবনি আলাল ফাতাহ হবে, মাবনি আলাল ফাতাহ হবে এই অবস্থাতে। অর্থাৎ যখন নুনে তাওকিদ আসবে, নুনে তাওকিদ আসবে, তখন মাবনি আলাল ফাতাহ হবে। তাজান্নাবান্না, বা হচ্ছে শেষ অক্ষর, আশিরান্না, র হচ্ছে শেষ অক্ষর, উখরুজান্না, জিম হচ্ছে শেষ অক্ষর। কিন্তু নুনগুলো হচ্ছে নুনে তাওকিদ। সেরকমভাবে ইহফাদান, আহসিনান, অজয় হচ্ছে শেষ অক্ষর, আহসানান প্রথম নুন হচ্ছে শেষ অক্ষর, আওকিদান দাল হচ্ছে শেষ অক্ষর। তো আমরা দেখতে পেলাম যে এই নুনে তাওকিদের পূর্বেকার অক্ষর, অর্থাৎ ফিল আমরের শেষ অক্ষর, এই হালাতে, এই অবস্থাতে ফাতাহ দেখতে পেলাম, মাবনি আলাল ফাতাহ। আচ্ছা, একটি কথা আমি বলতে চেয়েছিলাম এখানে এই উদাহরণে, যেটা আমি ভুলে গেছিলাম, কিন্তু এখন একটু আলোচনা করে নিই। ইস্তাইকিজনা, কফের নিচে জের রয়েছে। তো যদি কফের উপরে জাবার দিয়ে পড়ি ইস্তাইকিজনা, তাহলে কি হবে? কোন সেগা হবে? এটা ফেল মাজি হয়ে যাবে, ফেল মাজি হয়ে যাবে, যেটা যেমন নাস গায়েবের সেগা। ইস্তাইকাজা, ইস্তাইকাজা, ইস্তাইকাজু, ইস্তাইকাজাত, ইস্তাইকাজাতা, ইস্তাইকাজনা। তো এখানে ফেল মাজি হয়ে যাবে যদি কফের উপরে জাবার দিয়ে পড়ি। সেরকমভাবে আজাদনা, যদি আজাদনা পড়ি, তাহলে জিমের উপরে জাবার দিয়ে যদি পড়ি, তাহলে এটা ফেল মাজি হয়ে যাবে, যেমন নাস গায়েবের সেগা হয়ে যাবে। হাজিবনা, যদি হাজাব না পড়ি, বায়ের জালের উপরে জাবার দিয়ে পড়ি, তাহলে কি হবে? ফেল মাজির সেগা হয়ে যাবে, যেমন নাস গায়েব, ফেল মাজি হয়ে যাবে, যেমন নাস গায়েব। অর্থাৎ ইস্তাইকিজ না, কফের নিচে জের দিয়ে পড়লে এটা আমর হবে, আর জাবার দিয়ে পড়লে ফেল মাজি হয়ে যাবে। আজিদ না, জিমের নিচে জের দিয়ে পড়লে ফেল আমর হবে, এবং জাবার দিয়ে পড়লে ফেল মাজি হয়ে যাবে। হাজিবনা, জালের নিচে জের দিয়ে পড়লে ফেল আমর হবে, এবং জাবার দিয়ে পড়লে ফেল মাজি হয়ে যাবে। চলুন আমরা একটু স্পষ্ট করে নিই যে নুনে তাওকিদ অর্থাৎ সাকিলা এবং খাফিফা সেগাগুলো আমরা এক নজর এই 14টি সেগা পড়ে নিই বা আলোচনা করে নিই।
আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পেজ বের করে উপস্থিত করলাম। সেটি দেখতে পাচ্ছেন যে ফেল মুজারের সাথে লাম তাকিদ ওয়া নুন সাকিলা দেখতে পাচ্ছেন এখানে লাম তাকিদ এবং নুন সাকিলা দেওয়া হয়েছে এবং লাম তাকিদ ও নুন খাফিফা। তো ফেল মুজারের সাথে যেহেতু আছে এই জন্য লাম তাকিদ লাগানো হয়েছে, কিন্তু ফেল আমরের সাথে লাম তাকিদ থাকে না বা নেই, শুধু নুন সাকিলা বা নুন খাফিফা থাকে। তো চলুন আমরা 14টা সেগা এক নজর পড়ে নিই। লাইফ আলান্না, লাইফ আলান্নি, লাইফ আলুন, লাইফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্নি, লাইফ আলনান্নি, লাতাফ আলান্না, লাতাফ আলান্নি, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলান্নি, লাতাফ আলনান্নি, লাফ আলান্না, লানাফ আলান্না, লানাফ আলান্না। আমরা দেখতে পেলাম যে নুনে সাকিলা 14টি সেগাতে আসে, 14টি সেগাতে আসে, যেটা ফেল মুজারের সাথে জড়িত করা হয়েছে। এবং নুনে খাফিফা তাসনিয়ার সেগাগুলোতে আসে না, তাসনিয়ার সেগাগুলোতে আসে না। আর একটা কি, কোন সেগাতে আসে না? জাওয়ান্নাস গায়েবের সেগাতে আসে না, যেমন লাইফ আল নান্নে এখানে আসে না। এবং জাওয়ান্নাস হাজিরের সেগাতে লাতাফ আল নান্নে এই সেগাতে আসে না, অর্থাৎ 6টি জায়গাতে আসে না, 8টি সেগাতে আসে। এক নজর আমরা দেখে নিই। লাইফ আলান, লাইফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাফ আলান, লানাফ আলান। তো তাসনিয়ার সেগাগুলোতে নুন খাফিফা বাদ দেওয়া হয়েছে এবং জাওয়ান্নাস গায়েবের সেগা এবং জাওয়ান্নাস হাজিরের সেগাতে নুনে খাফিফা বাদ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি পেজ বের করে নিয়েছি, যেটা লেখা আছে এখানে বাহাজ, আমরা হাজের মারুফ গারদান দেখতে পাচ্ছেন। ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলা, ইফ আলনা, এটি হচ্ছে আমরা হাজেরের গারদান, 6টি সেগা যেটা হাজেরের জন্য হয়। আর নিচে দেখেন নুনে সাকিলা জড়িত করা হয়েছে। ইফ আলান্না, ইফ আলান্নে, ইফ আলুন্না, ইফ আলিন্না, ইফ আলান্নে, ইফ আলনান্নে, এই 6টি সেগাতে নুনে সাকিলা এসেছে, সবগুলোতে এসেছে। এবং নুনে খাফিফা, আমরা হাজিরের নুনে খাফিফা দেখেন ইফ আলান, ইফ আলুন, ইফ আলিন, অর্থাৎ 3টি সেগাতে এসেছে, যেটা দেখতে পাচ্ছেন যে তাসনিয়ার সেগাতে বাদ দেওয়া হয়েছে এবং জাওয়ান্নাস হাজিরের সেগাতে বাদ দেওয়া হয়েছে। তাসনিয়ার সেগাগুলোতে বাদ দিয়েছে এবং জাওয়ান্নাস হাজিরের সেগাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই তাসনিয়ার সাথে নুনে সাকিলা, নুনে খাফিফা আসেনি এই তাসনিয়া ফেলের সাথে, এবং এখানে এই তাসনিয়ার সাথে আসেনি। এবং আরেকটা কি, যে জাওয়ান্নাস হাজির, এই নুনের ইফ আলান, ইফ আলনা এর সাথে নুনে খাফিফা আসেনি, অর্থাৎ নুনে খাফিফা তাসনিয়ার সেগা এটা তো আসেনি এবং এটা তো আসেনি, এবং জাওয়ান্নাস হাজির এই ইফ আলনার সাথে নুনে খাফিফা আসেনি। আপনারা দেখতে পেলেন আমি নুনে সাকিলা এবং নুনে খাফিফা দুটোই আলোচনা করলাম। যাদের ভালোভাবে জানা আছে বা মুখস্থ আছে তারা স্কিপ করে যেতে পারেন, তারা একটু এড়িয়ে যেতে পারেন, এবং যাদের ভালোভাবে জানা নেই তাদের সুবিধার্থে আমি একটু আলোচনা করলাম, অতিরিক্ত আলোচনা করলাম। তারপর ওয়াইদা তাআম্মালনা আফআল আল আমরি ফি সালাসাতি সালিস ফি আমসিলাতি সালাসাতি আত-তালিয়া, যদি আমরা বাকি নিচের 3টি উদাহরণে ফেল আমরকে তদন্ত করি, ওয়াহিয়া আলকি, ওয়াদউ, তাহাররা, তাহাররা, আলকি, ওয়াদউ, তাহাররা, যদি আমরা দেখি ওয়াজাদনা আখিরা কুল্লি মিনহা হারফা ইল্লাতিন মাহজুফান, তো আমরা দেখব যে তার শেষ অক্ষর হারফে ইল্লাত, অর্থাৎ ইল্লাতের হরফ জড়িত রয়েছে, ইল্লাতের হরফ
যেটা মাহজুফ হয়েছে, মানে তার শেষ অক্ষরটা বা হারফে ইল্লাতটা মাহজুফ হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে বা গোপন হয়ে গেছে, তার একটি দলিল রয়েছে। কি দলিল, কি প্রমাণ রয়েছে? বেদালিলি জহুর জালিকাল হারফ ফিল মাজি ওয়াল মুজারে, কারণ মাজিতে এবং মোজারেতে এই হারফ ইল্লাতটা চলে আসে। যখন মাজির গার্দানগুলো পড়বো বা মোজারের গার্দান পড়বো তখন দেখতে পাবো যে এই হারফে ইল্লাত চলে আসে। কিন্তু ফেল আমরে হারফে ইল্লাত, এই ফেল আমরের শেষে হারফে ইল্লাত থাকলে সেটা ডিলেট হয়ে যায়, মাহজুব হয়ে যায়। যেটা ইজ ইয়াকুলু ফি মাজিহা আলকা, আলকা, দাআ, তাহাররা, ফিল মাজিতে আলকা, দাআ, তাহাররা হয়। যেটা আমরা এখানে দেখি যে আলকি, ওদউ, তাহাররা, তো আলকি শেষে ইয়া ছিল আলকির, ওদউর আইনের পরে ওয়াও ছিল, তাহাররা রয়ের পরে ইয়া ছিল। কিন্তু ফেল আমরের সাথে এই আসার কারণে, ফেল আমরের শেষ অক্ষর হওয়ার কারণে হারফে ইল্লাত মাহজুফ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, গোপন হয়ে গেছে। কিন্তু যখন আমরা ফেল মাজি বা ফেল মুজারের গার্দান দিই বা গার্দান পড়ি তখন দেখতে পাই যে আলকি ফেল আমর, কিন্তু আলকা ফেল মাজি। সেভাবে উদউ, দাআ ফেল মাজি, তাহাররা, তাহাররাতে দেখলাম যে এই ইয়াটা গোপন হয়ে গেছে, তাহাররাতে ইয়াটা গোপন হয়ে গেছে। ওফি মুজারিহা ইউলকি ইয়াদউ তাহাররা, মুজারাতে ইউলকি দেখলাম যে ইয়া চলে এসেছে, ইয়াদউ ওয়াও চলে এসেছে, আইনের পরে ওয়াও, ইয়াতাহাররা রয়ের পরে ইয়া চলে এসেছে। তার প্রমাণ হলো যে যখন আমরা মাজি বা মোজারের গার্দান দেখি তখন দেখতে পাই, বা সেগাগুলো দেখি তখন দেখতে পাই যে আসলে তাহার আলকে ফেল আমরের ওখানে ইয়া মাজুব হয়ে গেছে, ওদউ ফেল আমরের ওয়াও মাজুব হয়ে গেছে, ইয়াতাহাররা বা তাহাররা ফেল আমরের ইয়া মাজুব হয়ে গেছে। ফাহিয়া ইদান আফআলু আমরিন মুতাল্লাতুল আখির, কারণ এটা হচ্ছে ফেল আমরের মুতাল আখির, অর্থাৎ ফেল আমরের শেষ অক্ষর মুতাল। মুতাল মুতাল হরফ তিনটি হয়, মুতাল তিন। মুতাল কি কি হয়? আলিফ, ওয়াও, ইয়া, এইগুলোকে মুতাল বলে। মুতাল মুতাল ওয়াইদা তাতাব্বা'না জামিআ আফআল আমরি আল্লাতী মিন হাদা আন-নাও', যদি আমরা সমস্ত আফআলকে এইভাবে দেখি বা তদন্ত করি, ওয়াজাদনাহা আয়দান মাহজুফাতাল আওয়াখির, তো আমরা শেষ অক্ষর মাহজুব দেখতে পাবো, গোপন দেখতে পাবো, মাহজুব দেখতে পাবো। অর্থাৎ এখানে বলা হলো যে ফেল আমর তার শেষ অক্ষর যদি মুতাল হয় অর্থাৎ ওয়াওয়ের বা ইয়ার এরকম যদি আসে, বা আলিফ যদি আসে, আলিফ, তো এগুলো শেষ হয়ে যাবে, এগুলো ডিলিট হয়ে যাবে, এগুলো মাহজুব হয়ে যাবে। ওয়াইদা বাহাসনা ফি সাবাবি হাদাল হাজফ লাম নাজিদ সাওয়াল বিনা সাবান, যদি আমরা দেখি যে এই হজফ হওয়ার কারণ যদি আমরা দেখি তাহলে আমরা মাবনি হওয়া ছাড়া কোনো কারণ দেখতে পাই না। অর্থাৎ এই মুতাল আখির ফেল আমরের শেষ অক্ষর মুতাল যদি হয় তাহলে এই হজফ হয়ে যাওয়াটাই হচ্ছে মাবনির হালাত বা ফেল আমরের হালাত, যে মুতালের শেষ অক্ষরটা, মুতাল অক্ষরটা মাহজুফ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। অমিন যালিকা
নাহকুমু আন্না ফি'ল আল আমর ফি মিসলি হাদিল আমসিলা আস-সাবিকা ইবনা আলা হাজফি হারফিল ইল্লাহ। এখান থেকে আমরা হুকুম লাগাতে পারবো বা ডিসিশন নিতে পারবো যে ফেল আমর এই সব উদাহরণে আমরা যেটা পূর্বেকার উদাহরণে দেখতে পেলাম, মাবনি হবে হারফে ইল্লাতকে হজব করার উপরে মাবনি হবে, হারফে ইল্লাতকে হজব করার মাবনি হবে, অর্থাৎ হারফে ইল্লাত হজব হয়ে যাবে। হারফে ইল্লাত হজব হয়ে যাওয়াটাই তার মাবনির হালাত, যেটা আমরা স্পষ্ট এখানে তিনটি উদাহরণে দেখতে পেলাম। যে আলকির কপের পরে ইয়া মাজুব হয়েছে, উদউর আইনের পরে ওয়াও মাজুব হয়েছে, তাহাররার রয়ের পরে ইয়া মাজুব হয়েছে। ওয়াইদা নাযারনা ইলা আফআল আমরি ফি বাকিয়াতিল আমসিলা, যদি আমরা অবশিষ্ট উদাহরণগুলিকে দেখি, ফেল আমরা দেখি, নারা আন্নাহা ইত্তাসালাত মাররাতান বিআলিফিন তাদুল্লু আলা ইসনাইন। তো আমরা কোনো সময় দেখব মাররাতান, কোনো এক সময় দেখব যে আলিফ জড়িত হয়েছে, সেখানে আলিফ জড়িত হয়েছে, আর এই আলিফটা ইসনাইন অর্থাৎ তাসনিয়ার ইঙ্গিত দেয়। তাসনিয়া অর্থাৎ আলিফটা হচ্ছে তাসনিয়া। ওয়া মাররাতান বিওয়াবিন, কোনো সময় ওয়ার সাথে জড়িত হয়েছে, যেটা ইঙ্গিত করে মুজাক্কারের জামাতকে, মুজাক্কারের জামাতকে ইঙ্গিত করে ওয়াওটা। ওয়াউখরা বিয়া ইন, কোনো সময় ইয়া জড়িত হয়েছে, যেটা ইঙ্গিত করে যে তাদুল্লু আলা ওয়াহিদাতিন মুখাতাবাতিন, অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটা ইঙ্গিত করে। মুয়ান্নাসের মুখাতিবাকে ইঙ্গিত করে এই ইয়াটা। চলুন আমরা এক নজর দেখে নিই কোনটি কথা বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলিফের সাথে জড়িত হয়েছে, যেটা ইফতাহা, হা, আকরিমা, উহজুজা, এখানে তাসনিয়ার ইঙ্গিত দেয় তাসনিয়া। এবং এখানে দেখতে পাই ইজমাউ ওয়াও, ইস্তাহিমু ওয়াও, উখরুজু ওয়াও, এগুলো মুজাক্কারের জামাতকে, মুজাক্কারের দলকে, একটি গ্রুপকে ইঙ্গিত করে ওয়াওটা। এবং এখানে রাত্তিবি, আগলিকি, ইহফিজি, এখানে ইয়া জড়িত হয়েছে, ইয়া মুখাতাবা, যেটা মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস মুখাতিবাকে ইঙ্গিত করে, ওয়াহিদ মুয়ান্নাস মুখাতিব, অর্থাৎ রাত্তিবি সিগাটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আগলিকি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ইহফিজি ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ইয়াটা মুয়ান্নাস মুখাতিবার ইঙ্গিত করে, যেটা আমরা উদাহরণগুলিতে দেখতে পেলাম। তাহলে কি হবে, এর অবস্থা কি হবে, এর হালাত কি হবে? وبالرجوع إلى مضارع كل فعل من هذه الأفعال نرى به نونا। তো আমরা যদি ফেল মোজারের দিকে রুজু করি, তাহলে দেখতে পাবো সমস্ত ফেলগুলোকে যদি আমরা ফেল মোজারের দিকে রুজু করি, ইজ নাকুলু ইয়াফতাহানি, ইয়াজমাউনা, তুরাত্তিবিনা, ইয়াফতাহানি। তো আমরা দেখলাম যে এখানে ইফতাহা রয়েছে, ইফতাহা। তো ইফতাহা এর যদি মোজারে দেখতে যাই, ইয়াফতাহানি, আমরা নুন দেখতে পাই, নুন, ইয়াফতাহানি অর্থাৎ নুন এসেছে। এরকমভাবে আকরিমা,
তো ইউক্রিমানি উহুজুজা এর এর যদি আমরা মোজারে দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আলিফের পরে নুন এসেছে। উহুজুজা এর যদি ফল মোজারে দেখি হাজ্জা ইয়াহুজ্জু, ইয়াহুজ্জানি, ইয়াহজুজানি, যেটা আসলে যদি আমরা করি ইয়াহুজ্জানি এরকম, মানে ওখানে আলিফের পরে নুন ছিল বা ফেল মোজারেতে দেখতে পাই, কিন্তু ফেল আমরে আসার পরে তার অবস্থা, তার হালাত আলাদা হয়েছে। সেরকমভাবে আমরা দেখতে পাই এই উদাহরণগুলিতে ইজমাউ, কিন্তু এর যদি আমরা মোজারে দেখি ইয়াজমাউনা, নুন ইয়াজমাউনা, আমরা দেখব কি ইয়াজমাউনা, 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 এই ওয়ের পরে নুন এসেছে, কিন্তু আমরা দেখলাম যে তার যখন আমরের সেখানে আসা হলো তখন ওয়ের পরে নুন নেই, নুন মাজুব। সেরকমভাবে ইস্তাহিম্মু, ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মু, ইয়াস্তাহিম্মু, ইয়াস্তাহিম্মানে, ইয়াস্তাহিম্মুনা, নুন ছিল। উখরুজু, আখরাজা ইউখরিজু বা খারাজা ইয়াখরুজু থেকে উখরুজু, ইয়াখরুজুনা, ইয়াখরুজুনা ছিল, অর্থাৎ ফেল মুজারের নুন দেখতে পাই ওয়ের পরে, কিন্তু এখানে আমরা এই উদাহরণগুলিতে দেখতে পেলাম যে ফেল আমরের শেষে নুন নেই। সেরকমভাবে আমরা দেখতে পাই যে ফেল মোজারের দিকে যদি আমরা রুজু করি বা ফিরে যাই তাহলে দেখব তুরাত্তিবিনা দেখতে পাই, যেটা তুরাত্তিবিনা থেকে ফেল আমরের রাত্তিবি নেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাবো যে তুরাত্তিবিনা নুন আছে। ওরকমভাবে আগলেকি, তো আগলাকা ইউগলেকু, তুগলেকিনা। উদাহরণে দেখে নিই, এই তিনটি উদাহরণ রাত্তিবি, অর্থাৎ যদি তার মোজারে দেখি তুরাত্তিবিনা, 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 নুন দেখতে পেলাম, নুন আছে। সেরকমভাবে আগলেকি, তুগলেকিনা, 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 নুন দেখতে পেলাম, এখানে নুন। সেরকমভাবে ইহফাজি, ইহফিজি, তুহ, হাফেজা ইয়াহফাজু, ইহফাজি, সামি আসমাউ, ইসমাই, ইহফাজি, তো তাহফাজিনা, তাহফাজিনা ছিল, তাহফাজিনা, তাহফাজিনা, তাহফাজিনা। আমরা দেখতে পেলাম যে তাসনিয়ার আলিফের পরে নুন সাকিত হয়েছে, এখানে তাসনিয়ার আলিফের পরে নুন সাকিত হয়েছে ইফতাহা, আকরিমা, উহজুজা। সেরকমভাবে এখানে ওয়াওয়ের পরে নুন সাকিত হয়েছে ইজমাউ, ইস্তাহিম্মু, ওয়াও সাকিত হয়েছে, নুন সাকিত হয়েছে, মাযুফ হয়েছে। উখরুজু, উখরুজুর পরে নুন সাকিত হয়েছে, মাযুফ হয়েছে। সেরকমভাবে এই তিনটি উদাহরণে রাত্তেবি, অর্থাৎ নুন মাযুফ হয়েছে, আগলেকি, নুন মাযুফ হয়েছে, ইহফাজি, নুন মাযুফ হয়েছে। তাহলে কি হালাত হবে, তার কি মাবনির হালাত হবে আমরা এখানে স্পষ্ট করে নিই। ওয়ালাকিন হাদিহি নুন লা তুজাদু ফি
আফআলিল আমরিল মুত্তাসিলা বিল আলিফ আও আল ওয়াও আও আল ইয়া। তো আমরা দেখতে পাই যে আমরের আফআলগুলোতে যে আফআলগুলোর সাথে আলিফ জড়িত রয়েছে, অর্থাৎ ইফতাহা দেখতে পেলাম উদাহরণে, ইজমাউ ওয়াও জড়িত হয়েছে দেখতে পেলাম, ইজমাউ ইয়া জড়িত হয়েছে। এই সেগাগুলো যেটা দেখতে পেলাম, রাত্তিবি, আগলিকি, তো ইয়া জড়িত হয়েছে। লিযালিকা ইউকালু ইন্না ফি'লাল আমর ফি হাযিল আহওয়াল আস-সালাস মাবনিউন আলা হাযফিন নুন। এই কারণে বলা যাবে যে এই সমস্ত হালাতে, এই তিনটি হালাতে মাবনি আলা হাযফিন নুন, নুন হযফ হওয়ার উপরে মাবনি হয়েছে। অর্থাৎ তাসনিয়ার সেগা, ওয়াওয়ের জামার সেগা এবং ইয়া মুয়ান্নাসের সেগা, এই সেগাগুলো যদি আসে তাহলে তারপরে নুন মাহজুব হওয়াটাই হচ্ছে মাবনির হালাত, ফেল আমরের মাবনির হালাত। আমরা বাহাসের মাধ্যমে হালাতগুলো জানলাম এবং উদাহরণগুলো উপরে বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম। এবার কায়দার মাধ্যমে শর্টে আমরা হালাতগুলো শর্ট করে জেনে নিই। ইবনা ফি'লুল আমরি আলা সুকুনি ইযা কানা সাহিহাল আখির ওয়া লাম ইয়াত্তাসিল বিহি শাইউন। মাবনি আলা সুকুন হবে ফেল আমর যখন তার শেষ অক্ষর সাহিহ হবে, অর্থাৎ হারফে ইল্লাত হবে না তার শেষ অক্ষর, ফেল আমরের শেষ অক্ষর, এবং তার সাথে কোনো কিছু জড়িত হবে না। এখানে দুটি শর্ত, সাহিহাল আখির, তার শেষ অক্ষর সহিহ হবে এবং তার সাথে কোনো কিছু জড়িত হবে না। যদি জড়িত না হয় তাহলে মাবনি আলা সুকুন হবে, যেটা আমরা উদাহরণে স্পষ্ট দেখেছি। ওয়াকাযালিকা ইযা ইত্তাসালাত বিহি নুনুন নিসওয়া, এবং যখন নুনে নিসওয়া জড়িত হবে তখন কি হবে, মাবনি আলা সুকুন, মাবনি আলা সুকুন, যেটা আমরা প্রথম 6টি উদাহরণে দেখতে পেয়েছিলাম বা পেলাম। ওয়াইবনা আলাল ফাতহে, ফাতাহ কখন হবে, ইযা ইত্তাসালাত বিহি নুনুত তাওকিদ, যখন নুনে তাওকিদ জড়িত হবে। নুনে তাওকিদ যখন জড়িত হবে, নুনে সাকিলা হোক বা নুনে খাফিফা হোক, তখন মাবনি আলাল ফাতাহ হবে। নুনের পূর্বেকার অক্ষর অর্থাৎ ফিল মাজির শেষ অক্ষর ফাতাহ, মাবনি আলাল ফাতাহ। ওয়াইবনা আলা হাযফি হারফিল ইল্লাতি ইযা কানা মু'তালাল আখির, আর মাবনি হবে হারফে ইল্লাতকে হযফ করার উপরে মাবনি হবে যখন মু'তাল আখির হবে। অর্থাৎ ফেল আমরের শেষ অক্ষর যদি মু'তাল হয়, ওয়াও হোক বা ইয়া হোক, এই ধরনের যদি সেগাগুলো আসে, আফআলগুলো আসে যার শেষ অক্ষর মু'তাল হবে, ওয়াও বা ইয়া এগুলো থাকলে পারে সেই ওয়াও বা ইয়া হযফ হয়ে যাবে, মাহজুব হয়ে যাবে, সেটাই হচ্ছে তার মাবনির হালাত, অর্থাৎ হারফে ইল্লাত হাজব করার হালাত মাবনি। ওয়াইবনা আলা হাজফি নুন, আর নুন হজফ হওয়ার উপরে মাবনি হবে, নুন হজফ হবে। নুন হজফ হতে গেলে কি হবে, তার শর্ত কি, ইযা ইত্তাসালাত বিহি আলিফ ও ইসনাইন, যদি তাসনিয়ার আলিফ জড়িত হয় বা ওয়াওয়ের জামার ওয়াও জড়িত হয় বা ইয়া মুখাতাবা ওয়াহিদ মুন্নাস হাজিরের সেগা যেটা ইয়া জড়িত হয়, ইয়া মুখাতাবা জড়িত হয়, এই তিনটি হালাতে কি হবে, এই তিনটি হালাতে হাজফুন নুন হাজফ হয়ে যাবে, যেটা আমরা ইফতাহা, হায়ের পরে আলিফ আছে, আলিফের পরে নুন মাহজুব। ইজমাউ, যেটা উদাহরণে দেখতে পেয়েছিলাম, ওয়ায়ের পরে নুন মাহজুব হয়ে গেছে। রাত্তিবি, বায়ের পরে ইয়া মাহজুব হয়ে গেছে। অর্থাৎ এই তিনটি অবস্থাতে যখন আলিফে ইসনাইন হবে বা ওয়াওয়ে জামা হবে বা ইয়া মুখাতাবা হবে, তখন কি হবে, যে নুন হজফ হয়ে যাবে, যেটা আমরা উদাহরণে স্পষ্ট দেখেছিলাম। আর
মাবনি আলা সুকুন কখন হবে? এর জন্য শর্ত হচ্ছে যে সাহিয়াল আখির আর মুত্তাসিল যখন তার সাথে কোনো কিছু হবে না এবং নুনে নিসওয়াত জড়িত হবে, তখন কি হবে? মাবনি আলা সুকুন। মাবনি আলা সুকুনের জন্য দুইটি শর্ত। এবং মাবনি আলাল ফাতা হবে যখন নুনে তাকিদ জড়িত হবে, তখন মাবনি আলাল ফাতা হবে। এবং মাবনি আলা হাজফে হারফিল ইল্লা, হারফিল ইল্লা হজব করার উপরে মাবনি হবে যখন তার শেষ অক্ষর মুতাল হবে, আলি, ওয়াও বা ইয়া, যে কোনো হরফ থাকলে, অক্ষর থাকলে আমরের শেষ অক্ষর সেটা ডিলেট হয়ে যাবে, সেটা মাযুফ হয়ে যাবে, গোপন হয়ে যাবে। চলুন এখান থেকে আমি শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো বোরিং ফিল করতে পারে বা বিরক্তময় করতে পারে, কিন্তু কিছু করার নেই। স্পষ্ট করার জন্য বা কিছু ক্লিয়ার হওয়ার জন্য একটু সময় লাগতেই পারে সবার জন্য। যাই হোক, আমি এখান থেকে ইতি করলাম। যদি কোনো কিছু ভালো লাগে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং সাজেশন করতে পারেন, এবং আপনারা লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন, এবং ভালো লাগলে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেল একবার সাবস্ক্রাইব করে নিলে তারপরে যখন কোনো ভিডিও আপলোড করব বা লেকচার আপলোড করব, তখন সাথে সাথে আপনার ইউটিউবে লিঙ্ক পৌঁছে যাবে। তো আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তো ভালো হবে। থ্যাংক ইউ, জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।